আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পারলে একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? আমি আসলে বুঝতে পারতেছি না আমাকে শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানান প্লিজ। আর সবাই ক্লাসে চলে আসেন। সবাই একটু ক্লাসে চলে আসেন তাড়াতাড়ি, ঠিক আছে? অলরেডি অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমরা কি সবার জন্য ওয়েট করব নাকি শুরু করব? আচ্ছা, আমার স্ক্রিনটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আর সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানান, আমি ক্লাসে চলে যাব। মাত্র 3 জন আসছে, বাকিরা কোথায়? ভাই, আপনারা সবাই যদি ক্লাস না করেন তাহলে আমি ক্লাস নিব না। শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করে লাভ নেই। আচ্ছা দেখেন, আমরা মূলত টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এখনো আসে নাই সবাই, ঠিক আছে? সবাই চলে আসতে বলেন, গ্রুপে একটু মেসেজ দিয়ে বলেন সবাইকে চলে আসতে। আমরা মূলত টি শার্ট ডিজাইন, এই প্রজেক্টটাই হচ্ছে মূলত টি শার্ট ডিজাইনের উপর, ঠিক আছে? তো টি শার্ট ডিজাইন করতে হলে টি শার্ট ডিজাইন করতে হলে আমাদেরকে কিছু বেসিক কিছু নিয়ম জানতে হবে, ঠিক আছে? যেগুলো জানা মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কপিরাইট ইস্যু। একটা ডিজাইন করতে গেলে আমাদেরকে কপিরাইট ইস্যু থেকে বাঁচতে হবে, ঠিক আছে? কপিরাইট ইস্যু ধরা যাবে না, খাওয়া যাবে না। কপিরাইট ইস্যু কিরকম ধরবে? ধরেন একজনের ডিজাইন, আমি এখানে মূলত একটা ডিজাইন করে রাখছিলাম, সেজন্য এগুলো ওপেন করা আসলে। দেখেন কোন ডিজাইনটা করছি, এই যে এখানে একটা সিম্পল এর মধ্যে একটা ডিজাইন করছিলাম, ঠিক আছে? সেজন্যই ফাইলগুলো ওপেন ছিল। তো দেখেন, টি শার্ট ডিজাইনের কপিরাইট ইস্যু কি জিনিস? কপিরাইট ইস্যু তো সবাই জানেন কি জিনিস। তো টি শার্ট ডিজাইনের উপর কপিরাইট ইস্যু হচ্ছে একটা ডিজাইনের উপর একটা ডিজাইন একজন করছে, ঠিক আছে? তো ওই ডিজাইনটা আমরা হুবহু কপি করতে পারবো না। ইভেন ওনার যে ডিজাইনগুলো ইউজ করছে, ওনার যে মানে ভেক্টরগুলো ইউজ করছে, সেগুলো আমরা কপি করতে পারবো না, ঠিক আছে? আমরা মূলত সিম্পলি একটা ডিজাইন করার সময় কি করি, গুগল থেকে একটা ভেক্টর নিয়ে আসি, ভেক্টর নিয়ে এসে ওটাকে সুন্দর করে এডিট করে নিজের মতো ইউজ করি। তাহলে কি হবে, এটা কপিরাইট ইস্যু খাবে না। তার মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে ফন্ট, ঠিক আছে? আমরা কেউই যে পেইড ফন্ট গুলো আছে সেগুলো ইউজ করতে পারবো না। এখন আপনারা বলতে পারেন যে আমরা পেইড ফন্ট আর ফ্রি ফন্ট কোথায় খুঁজে পাবো? ফন্ট কি জিনিস সেটা তো বুঝেন নিশ্চয়ই। যেমন ধরেন এখানে আমার যে ডিজাইনটা আছে, এই যে এই ডিজাইনটা দেখেন, এই ফন্টটা, ঠিক আছে? এই ফন্টটা কিন্তু আমি হুবহু ইউজ করি নাই, এই যে এই ফন্টটা ছিল এটা, ঠিক আছে?
এখন আমি এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করছি, সে ফন্টগুলো আপনাদেরকে দিয়ে দেব। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে, আমি বুঝাই দিব বিষয়টা। এখন এই ফন্টটা দেখেন, আমি কিন্তু এখন জানি না এই ফন্টটা আসলে পেইড ফন্ট নাকি ফ্রি ফন্ট। তবে আমি যখন এটা ডাউনলোড করছি তখন এটা ফ্রি ফন্টের সাইট থেকে ডাউনলোড করছিলাম, কিন্তু এটা পেইড ফন্টও হতে পারে, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে আমি এই ফন্টটাকে হুবহু ইউজ করব না। যদি আমি এটা দেশের বাহিরের জন্য, মানে দেশের বাহিরের ক্লায়েন্টের জন্য ইউজ করি, তাহলে অবশ্যই উচিত হবে না কারণ যে এই ফন্টটা হুবহু ইউজ করা। কারণ এই ফন্টটা যদি পেইড হয় তাহলে অবশ্যই একটা কপিরাইট ইস্যু খাবে, আর কপিরাইট ইস্যু খাইলে হচ্ছে গিয়ে ওই বায়ার আপনাকে ধরবে যে আপনাকে পেইড ফন্ট দিল কিন্তু লাইসেন্স, অথবা আপনি ওনাকে মানে বলে দিতে পারেন যে এটা লাইসেন্স কেন দেয়া হয় নাই ওনাকে, অথবা এটা কিনে নিতে হবে, এরকম একটা কিছু ওনাকে বলতে পারেন। এটা হচ্ছে কপিরাইট ইস্যুর একটা কারণ, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে কি, এই যে আমি এখানে ভেক্টর ইউজ করছি, দেখেন এই ভেক্টরটা, ঠিক আছে, এই ভেক্টরটা আমি কোথা থেকে ইউজ করছি, এই ভেক্টরটা আমি গুগল থেকে নিয়ে আসছি। এই যে এখানে গুগলে যাই, আমি সার্চ করছি বডি বিল্ডার ভেক্টর, ঠিক আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো ভেক্টর আছে, এখান থেকে আপনি যে কোনো ভেক্টর গুলা ইউজ করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি এখানে যেরকম আছে, ঠিক আছে, সেরকম ইউজ করতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে সেরকম ইউজ করলে আপনি কপিরাইট খাবেন, কারণ এই ভেক্টরটা যে কোনো একজন ডিজাইন করছে, ঠিক আছে, এই ভেক্টর গুলা যে কোনো একজন ডিজাইন করছে, আর আমাদের এত সময় নাই যে এখানে বসে বসে এই সবগুলা ভেক্টর আমরা ডিজাইন করব। যদি আমরা এগুলো ডিজাইন করতে পারবো, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। তো এত সময় আমাদের নাই, তো আমরা এখান থেকে নিয়ে সুন্দর করে নিজের মতো এডিট করে আমরা আমাদের ডিজাইনে ইউজ করব, তাহলে কি কপিরাইট ইস্যু ধরবে না, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ডিজাইন করতে হবে, ডিজাইনগুলো আপনারা আস্তে আস্তে শিখে ফেলবেন। এখন আসি আমাদের মূল ক্লাসে। তো আপনি যদি টি শার্ট ডিজাইন করতে যান তাহলে কি হবে, আপনাকে ফার্স্টেই এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটার বেসিক টু অ্যাডভান্স শিখতে হবে, ঠিক আছে। তো বেসিক শিখলেই হবে, মোটামুটি বেসিকটা ধারণা থাকলেই আপনারা ভালো ডিজাইন করতে পারবেন। আর কথা হচ্ছে কি, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি ভালো প্র্যাকটিস না করেন, মানে সময় না দেন, তাহলে কিছু হবে না। আপনি 10-15 দিন কাজ শিখলেন, ক্লাস করলেন, পরে দিয়ে প্র্যাকটিস করলেন না, তাহলে আপনার কিছু হবে না। দেখেন এখানে আমরা ডিজাইন করার পরে আমরা যে কাজটা মূলত করব সেটা হচ্ছে কি এই ডিজাইনটা করব, ঠিক আছে। করার পরে আপনাদেরকে আমি মকআপ দিয়ে দিব, আপনারা মকআপ করবেন। মকআপ কি জিনিস, এই যে দেখেন ডিজাইনটাকে আমি একটা কি টি শার্টের উপরে বসাইছি, ঠিক আছে। তো এই টি শার্টটার উপরে যদি আমি ডিজাইনটাকে বসাতে যাই, আচ্ছা দেখেন এটার উপর আমি আমার ডিজাইনটাকে বসাবো, ঠিক আছে। এই সবগুলোকে আমি করে দিই, হাইড করে দিই। এখান থেকে আমি এটাকে ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দিব। এগুলো সব আপনাদেরকে শেখানো হবে, আপনারা যখন কাজ করবেন তখন সবগুলো শিখে ফেলবেন। এখন আজকে জাস্ট এমনিতে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি সবকিছুর সাথে, যে কিভাবে কি করবেন না করবেন সবকিছু আজকে একটু দেখাই দিব আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসটা এভাবেই নিব, আর এর পরে থেকে আমরা টি শার্ট ডিজাইনের বেসিকের উপর ক্লাস নিব, ঠিক আছে। বেসিকটা আপনি কমপ্লিট করার পরে আমরা এই ডিজাইনে যাব। এখানে অনেকেই আছে যারা কি বেসিকটা পারে, তো তাদের জন্য হচ্ছে গিয়ে তারা আরেকটু ঝালাই করে নিবে। তারা বেসিক সবগুলো হয়তো পারে না, টি শার্ট ডিজাইনের জন্য অনেকগুলো ইফেক্ট আছে, ঠিক আছে, ওই ইফেক্ট গুলো হয়তো পারে না, তো ওগুলো ওনারা শিখে ফেলবে, ঠিক আছে। এখন আমি এটাকে ইয়েস করে দিব।
আসলে এই মকআপটা না, আমি আরেকটা মকআপে দেখাচ্ছি, ঠিক আছে? আরেকটা মকআপে করে দেখাচ্ছি। আমি ভুল মকআপটা নিয়ে ফেলছি। এটা হচ্ছে কি আমার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মকআপ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? কারো কিছু জানা থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই জানান আমাকে, কমেন্ট করেন, কমেন্ট করে জানান। আর আপনারা যদি কমেন্টই না করেন তাহলে আমি আসলে পাবো না, ইন্সপিরেশন পাবো না, আপনাদের ক্লাসগুলো নেয়ার মতো মজা পাবো না, ঠিক আছে? তাই কমেন্ট করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর শেষ পর্যন্ত যারা থাকবেন তাদেরকে বেসিক বেসিক টু অ্যাডভান্স ফটোশপটাও শেখানো হবে, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই শেখানো হবে। এটাকে ধরে, এটা জাস্ট মাপ দেওয়ার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটাকে ধরে এখানে বসাই দিলাম, তারপর এটাকে অফ করে দিবেন, এটাকে ইয়েস করে দিলাম। এখন দেখেন এটা চলে আসছে, এই যে চলে আসছে। এখন আমি এই মকআপটার কালারও চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে? যে কোনো কালার দিতে পারবো। তো এই মকআপ গুলো আপনাদেরকে দেয়া হবে, ঠিক আছে? আপনারা জাস্ট কাজটা ডিজাইনটা করে সুন্দর করে মকআপ করে তারপর ফাইলটাকে আমাকে দিবেন, তারপর আমি সেটা আমার ওয়েবসাইটে করব, দিয়ে দিব। এবং ওখান থেকে যদি যে সেলগুলো আসবে তারপর অবশ্যই মেইন ফাইলটাও দিতে হবে আমাকে, ঠিক আছে? মেইন ফাইল প্লাস হচ্ছে মকআপ করা ফাইল, এই দুইটা দিতে হবে। তো এরপরে এটা আমি আমার ওয়েবসাইটে দিব। এবং আচ্ছা, সামান্য কেটে গেছে ওটা ব্যাপার না, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, ঠিক আছে? এখান থেকে কালারও চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তো আপনারা বিভিন্ন কালারের করে মকআপ করে আমাকে দিবেন। এরপরে এই ফাইলটাকে আমি আমার ওয়েবসাইটে দিব এবং মার্কেটিং করব। আর মার্কেটিংটা আপনাদেরকে শেখানো হবে কিভাবে প্রোফাইল গ্রো করতে হবে। এটা জেপিজি আকারে সেভ করে তারপর দিতে হবে। তারপর হচ্ছে আপনাদের প্রোফাইল, যে টি শার্ট ডিজাইনের উপর বিভিন্ন সাইটে প্রোফাইল বানাইতে হবে, ঠিক আছে? টি শার্ট ডিজাইন বলেন অথবা যে কোনো ডিজাইন করবেন তো পোর্টফোলিও লাগবেই, পোর্টফোলিও তো অবশ্যই লাগবে, ঠিক আছে? তো পোর্টফোলিও ছাড়া তো হবে না। তো সেজন্য দেখেন আমার এখানে একটা পোর্টফোলিও আছে শুধুমাত্র টি শার্ট ডিজাইনের জন্য, শুধুমাত্র টি শার্ট ডিজাইন। অথবা আপনি যদি চান যে না আমি আমার নিজের নামে পোর্টফোলিও করব, তো সেজন্য আপনার এই সাইটে একটা পোর্টফোলিও বানাইতে হবে। এই সাইটটা ছাড়াও অন্য কোন অনেক সাইট আছে পোর্টফোলিও বানানো, তো ওগুলোতেও বানাইতে পারেন। দেখেন এটা আমার পোর্টফোলিও, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ডিজাইন, আমার করা ডিজাইন, কিছু কিছু ডিজাইন করছিলাম। তো এরকম ডিজাইন করে আপনারা শোকেস করবেন। তো এগুলো আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা শোকেস করবেন, কিভাবে ফাইলটা করবেন, আপলোড করবেন, সব এ টু জেড শেখানো হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনাদের ধৈর্য ধরে, ঠিক আছে? যদি ধৈর্য ধরে একসাথে মানে পাশে থাকেন তাহলেই শিখতে পারবেন। এছাড়া কোনো ওয়ে নাই, মানে অন্য কারোর কাছে ইচ্ছা করলে শিখতে পারবেন, সমস্যা নেই। তো চলে যাই টি শার্ট ডিজাইনের উপর। আজকে মূলত বেসিক, এখান থেকে কিছু বেসিক দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের। তো সবাই নিশ্চয়ই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটাকে করছেন, জানাবেন ইনস্টল করা হয়নি। আমি অলরেডি দুইটা ফাইল দিছি। একটা হচ্ছে গিয়ে 2010-এর ফাইলটা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 2010-এর সরি 2020-এর যে ইলাস্ট্রেটর আছে সেটা। আরেকটা হচ্ছে গিয়ে এটা পোর্টেবলটা, ঠিক আছে? তো আপনাদের কাছে যেটা ইনস্টল হবে সবার কাছে সেটা দিয়ে ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। ফার্স্ট একটা ভেক্টর করে দেখানো শুরু করতে পারেন আপু।
হ্যাঁ ভাইয়া দেখাবো, তবে আপনাদের আগে বেসিক ইলাস্ট্রেটর জানতে হবে, ঠিক আছে? তো আপনি যেহেতু একটু কাজ পারেন, নিশ্চয়ই বাকিরা আপনার মতো না, তো ফার্স্ট থেকে আমরা দেখাবো, একেবারে শুরু থেকে দেখাবো। আচ্ছা, এটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এই ইলাস্ট্রেটরটা দিয়ে নিশ্চয়ই অনেকের কাছে এটা আছে, আশা করতেছি। আর যদি 2020টা থাকে তাহলে 2020টা দিয়ে করব, সমস্যা নেই। আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে আমি ক্লাস নিব। দেখেন, ফার্স্টেই হচ্ছে গিয়ে একটা ডকুমেন্ট কিভাবে নেবেন। আমরা কিন্তু মূল ক্লাসে চলে আসছি, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ক্লাস দেখাবো এখন। টি শার্ট ডিজাইনের উপর বিস্তারিত যা বলার বলে ফেলছি, কি কি করব না করব। এখন আপনাদেরকে বেসিক ইলাস্ট্রেটরের বেসিক দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কিভাবে ডকুমেন্ট একটা নেবেন, ঠিক আছে? তো প্রথমে এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে নিউতে যাওয়ার পর এখানে একটা নাম দিবেন, ঠিক আছে? ধরেন আমি করব টি শার্ট। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি বলতে, আমাদের টি শার্ট ডিজাইন গুলো মূলত ক্যাটাগরি অনুযায়ী হবে, ঠিক আছে? এটা একটু বলে নিই। আমাদের ডিজাইন গুলো মূলত ক্যাটাগরি অনুযায়ী হবে। আমি এখানে লিখলাম প্রফেশনস লিস্ট, ঠিক আছে? এটা একটু বাদ পড়ে গেছে, তো এটা আবার বলে নিই আপনাদেরকে, ঠিক আছে? এই যে দেখেন, এখানে প্রফেশনালদের অনেকগুলা লিস্ট আছে, ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে দেশের বাহিরের যে বায়ার আছে তাদেরকে ক্যাচ করা, ঠিক আছে? দেশের ভিতরে আমরা দেশের ভিতরে কোনো বায়ারের কাজে করব না, কারণ হচ্ছে গিয়ে আমরা দেশের বাহিরের বায়ারদের জন্য কাজ করব, ওনারা টি শার্ট ডিজাইনের জন্য পাগল, ঠিক আছে? যদি আমি ওনাদেরকে 100টা ডিজাইন অথবা 150টা ডিজাইন $30-40 দিই, তাহলে ওনারা নিবে, সেটা ইজিলি নিয়ে ফেলবে। কিন্তু আমরা দেশের ভিতরে কোনো টি শার্ট ডিজাইনের জন্য কাজ করব না, অবশ্য আমার টিমে কাজ করব না আমি, ঠিক আছে? আপনারা ইচ্ছে করলে পার্সোনালি করতে পারেন স্বীকার করে, কিন্তু আমি আমার টার্গেট হচ্ছে গিয়ে আমি দেশের বাহিরের যে বায়ার আছে তাদের ক্যাচ করা। তো এখানে দেখেন প্রফেশন, বিভিন্ন প্রফেশনাল লোক আছে, ঠিক আছে? তো আমরা এগুলো ক্যাটাগরি অনুযায়ী 100টা করে ডিজাইন করব। যদি আমার টিমে 10 জন থাকে তাহলে আমি ডেইলি না, ধরেন একটা টপিকের উপর, যেমন এখানে হচ্ছে ফার্স্টেই হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে একটা নিশ দিব আমি। ইঞ্জিনিয়ার হচ্ছে নিশ, ওই নিশের উপর আমরা 100টা ডিজাইন করব। 10 জন থাকলে 10 জনে 10টা করে, টোটাল 100টা ডিজাইন করব। ওই 100টা ডিজাইন নিয়ে আমি মার্কেটিং করব, ঠিক আছে? তো এই 100টা ডিজাইন আমি মার্কেটিং করার পরে যদি সেল আসে, সেটা আমরা সমানভাবে ভাগ করে নিব, প্রফিট নিয়ে নিব, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে আমরা স্টক মার্কেটের জন্য ডিজাইন করব। ধরেন আপনি বলতে পারেন যে আপনাকে কি সারাদিন আমার টিমে সময় দিতে হবে? না, আপনাকে সারাদিন আমার টিমের জন্য সময় দিতে হবে না, কারণ টিম হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, ধরেন আমরা কাজ করতেছি, ঠিক আছে? 2-3 ঘন্টা শুধুমাত্র টিমের জন্য দিচ্ছি, এটাই ইনাফ। 2-3 ঘন্টা যদি আপনি এক্সপার্ট হয়ে যান, 2-3 ঘন্টায় আপনি অনেকগুলো ডিজাইন করতে পারেন, 10টার উপরে ডিজাইন করা যাবে 2-3 ঘন্টায়। আমি এই ডিজাইনটা করছি, আমার মূলত 25 মিনিট লাগছে, সরি, এই ডিজাইনটা 25 মিনিট লাগছে, ঠিক আছে? তো 25 মিনিট লাগছে, যে এখানে আমার ভেক্টরে অনেক কিছু করতে হয়েছে, সেজন্য আমার মূলত 25 মিনিট লাগছে। এটা একটা সিম্পল একটা ডিজাইন, ঠিক আছে? এর চেয়ে অনেক ভালো ভালো ডিজাইন আপনারা করবেন। তো এই সবগুলোর উপর আমরা ডিজাইন করব। এগুলো হচ্ছে নিশ ক্যাটাগরি, ঠিক আছে? প্রত্যেকটা ক্যাটাগরির উপর আমি আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করে দিব, রিসার্চ করার পরে সিলেক্ট করে দিব। আপনারা ওই ক্যাটাগরি অনুযায়ী 10টা ডিজাইন করবেন, ঠিক আছে? প্রতি সপ্তাহে যদি আমরা 10টা ডিজাইন করে জমা দিতে পারি, তাহলে এক মাসে আমাদের অনেকগুলো, প্রায় 400-500টার মতো চলে আসবে ডিজাইন।
টি শার্ট ডিজাইনের জন্য কত পিক্সেল নিব, আচ্ছা এটা বলতেছি, ঠিক আছে। তো আমরা ইলাস্ট্রেটর ক্লাসে চলে আসি। তো ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখন ডকুমেন্ট কিভাবে নিব? ডকুমেন্ট কি? ডকুমেন্ট হচ্ছে কি আপনি যে একটা আর্টবোর্ডের মধ্যে কাজ করবেন, ডিজাইনটা করবেন, ঠিক আছে। তো ফার্স্টে এখানে নেম আছে, আপনি নেম দিতে পারেন, অথবা এখানে আমি অনেক সময় নেম দিই, অনেক সময় দিই না, ঠিক আছে। আপনি দিতে পারেন টি শার্ট নিশ অনুযায়ী, ঠিক আছে। নিশ অনুযায়ী নেম দিবেন, যেমন আমরা করব ডগ নিশ নিয়ে কাজ করব, ঠিক আছে। ডগ ডগ নিশ টি শার্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে কস্টিউম। এখানে দেখেন প্রিন্ট, ওয়েব, ডিভাইস, অনেক কিছু আছে, ঠিক আছে। এখন প্রিন্ট কখন ইউজ করবেন? প্রিন্ট ইউজ করবেন হচ্ছে গিয়ে যখন আপনি যখন আপনার ডিজাইনটা প্রিন্টে যাবে, তখন আপনি এখানে প্রিন্ট সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার ডিজাইনটা ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইটে ইউজ করা হয়, যেমন সোশ্যাল মিডিয়া হতে পারে অথবা আপনার নিজস্ব ওয়েবসাইটে হতে পারে, তখন আপনি কি করবেন? ওয়েবে দিবেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম যে ইয়াগুলো স্টক মার্কেট গুলো আছে, ওরা প্রেফার করে হচ্ছে ওয়েব, ঠিক আছে। প্রিন্টের জন্য নেয় না, ওরা ওয়েবের জন্য নেয়। আচ্ছা যাই হোক, তো আপনি সবসময় প্রিন্ট দিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন নাম্বার অফ আর্টবোর্ড কয়টা আছে। এখানে দেখেন একটা দিতে পারেন তাহলে একটা আর্টবোর্ড আসবে, এখানে যদি আপনি দুইটা দেন তাহলে দুইটা আর্টবোর্ড আসবে। তারপর হচ্ছে স্পেসিং, দুইটা আর্টবোর্ডের স্পেস কতটুকু হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কলাম, দুইটা আর্টবোর্ডে কলাম কয়টা হবে, ঠিক আছে। এখানে আপনি ইচ্ছা মতো বাড়াই কমাই দিতে পারেন, একটা কলাম থাকতে পারে অথবা দুইটা কলাম থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে একটা আর্টবোর্ড রাখবো। আচ্ছা, আমার কথাগুলো যদি স্পিডে হয়ে থাকে জানান, ঠিক আছে। আর যদি না ঠিকঠাক থাকে তাহলেও জানান। তারপর হচ্ছে লেটার সাইজ, দেখেন এখানে লেটার আছে, লিগ্যাল আছে, তারপর ট্যাবলয়েড আছে, তারপর হচ্ছে কি A4 সাইজ আছে, এখানে সব ধরনের সাইজ আছে। তো আমরা ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে লেটার সাইজেই করি, অথবা আপনি কি পার্সোনালি যত পিক্সেল দরকার হয় তত পিক্সেলও দিতে পারেন, ঠিক আছে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অথবা আপনার ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে, ঠিক আছে। এখন বায়ার যদি বলে দেয় আমাকে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল হবে, ঠিক আছে, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল হবে আমার ডিজাইনটা, তাহলে আমাকে 1000 বাই 1000 দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওরিয়েন্টেশন, আপনি কিভাবে দিবেন, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ব্লিড মূলত প্রিন্ট যখন টি শার্ট ডিজাইনের দরকার হয় না, কিন্তু অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে ব্লিড দরকার হয়। ব্লিড হচ্ছে গিয়ে আপনার ডিজাইনের সাইডে দিয়ে একটা খালি অংশ থাকবে, ঠিক আছে। ওই খালি অংশটা প্রিন্টের যখন যাবে তখন ওই খালি অংশটা কাটা পড়ে যাবে, ঠিক আছে, সেজন্য দেয়া হয় ব্লিড। তো আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এখানে কালার মোড, সিএমওয়াইকে আছে, আরজিবি আছে। সিএমওয়াইকে কি জিনিস? সিএমওয়াইকে হচ্ছে যখন আপনার ডিজাইনটা প্রিন্ট মিডিয়াতে যাবে, প্রিন্টের জন্য করবেন, তখন সিএমওয়াইকে ইউজ করতে হবে। আর যখন আপনার ডিজাইনটা কি কোনো ওয়েবসাইটের জন্য করা হবে, তখন আপনি আরজিবি মোডে ইউজ করবেন, কালারটা আরজিবি মোডে থাকবে। এটা খেয়াল রেখে অবশ্যই ডিজাইন করবেন। আপনি যদি প্রিন্টের জন্য আরজিবি মোড দিয়ে করেন, তাহলে কিন্তু আপনার একরকম আপনি দেখবেন, প্রিন্টে গেলে অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, যখন প্রিন্টের জন্য কাজ করবেন তখন অলওয়েজ সিএমওয়াই কে দিবেন, আর যখন ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন অবশ্যই আরজিবি মোডে কাজ করবেন। তারপর হচ্ছে হাই রেজুলেশন, আপনি যদি আরজিবি মোডে কাজ করেন তাহলে এখানে 72 দিতে পারেন, অথবা এখানে 300 দিয়ে রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো সিএম কে দিয়ে আমি এখানে 300 রেজুলেশন দিয়ে দিছি। তারপর ওকে, এটা হচ্ছে মূলত আমার আর্টবোর্ডটা, ঠিক আছে। এই আর্টবোর্ডে আমি ডিজাইনটা করব। তো এক ভাইয়া জিজ্ঞেস করছিল যে টি শার্টের জন্য কত সাইজ দরকার হয়। আসলে টি শার্টের জন্য নির্দিষ্ট সাইজ আছে বলতে কি আপনার বায়ার বলে দিবে, আর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম A4 সাইজে করে, ঠিক আছে। আমি নিজেও A4 সাইজে করি, ম্যাক্সিমাম যে স্টক মার্কেট গুলো আছে ওগুলো তো A4 সাইজে করা হয়।
ঠিক আছে? তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন, অথবা আপনাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন, অথবা আমি বলে দিব যে সাইজে করতে সে সাইজে করবেন। আমি যেহেতু A4 সাইজে করি, তাহলে আপনারাও A4 সাইজে করবেন। ঠিক আছে? এটা এটাও কিন্তু A4 সাইজে, সরি এটাতে করছিলাম, এই যে এটাও কিন্তু A4 সাইজেই করা। ঠিক আছে? তো এটা কেটে দিই। হ্যাঁ, এটা এটা থাক। এখন হচ্ছে গিয়ে আপনাদের এখান থেকে কয়েকটা ইয়াও দেখাবো। টুলবার, এটা হচ্ছে টুলবার, দেখেন এটা কিন্তু নাড়াতে পারবেন ধরে। তারপর এটাও দেখেন, এটা যদি এনি চান্স এটা না থাকে, ঠিক আছে, তখন এটা কোথা থেকে নিয়ে আসবেন দেখেন। মনে করেন যে আপনার এটা নাই, মনে করেন যে এটা নাই, এটা উদাও হয়ে গেছে, ঠিক আছে, দেখেন এটা নাই, তখন কি আরেক বিপদে পড়ে যাবেন যে কি না কি হয়ে গেল, এটা নাই, ঠিক আছে, আরেক বিপদে পড়বেন। তখন এখান থেকে এসেনশিয়ালে যাবেন, রিসেট এসেনশিয়ালস দিয়ে দিবেন, ঠিক আছে, সব চলে আসবে। সবাই কি 2010 ইলাস্ট্রেটর ইউজ করতেছে? ভাইয়া এটা 2010 না, আসলে আমি মূলত ফার্স্টে আপনাদেরকে দিয়ে দিছিলাম 2020টা, ঠিক আছে, 2020-এর যে আপডেট ভার্সনটা আছে সেটা দিয়ে দিছিলাম। কিন্তু এখানে অনেকেই আছে যাদের কাছে কি ইলাস্ট্রেটর 2020টা ইনস্টল হচ্ছে না, তো সেজন্য আমার কাছে একটা পোর্টেবল ভার্সন আছে, এই পোর্টেবলটা আমি ইউজ করতেছি। এই পোর্টেবলটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমি লিংক দিয়ে দিব, আর গ্রুপেই লিংক দিয়ে দিব একটু পরে, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ক্লাসে চলে আসি। দেখেন ইলাস্ট্রেটরের মূল ইয়াটা হচ্ছে গিয়ে, এখানে দুইটা আছে সিলেকশন টুল, ঠিক আছে, একটা হচ্ছে সিলেকশন টুল, আরেকটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই যে এখানে দুইটা সিলেকশন টুল। তো ঠিক আছে, চলে আসে ক্লাসে। আচ্ছা, এখন দেখেন ইলাস্ট্রেটরে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার রাখলাম, এটা কালার কিভাবে দিতে হবে, এখানে কিছু শর্টকাট আছে, ঠিক আছে, আপনারা সবাই কি করবেন, লিখে লিখে রাখবেন, শর্টকাট গুলো লিখে লিখে রাখবেন। কথা যখন আপনি কাজ করবেন, ঠিক আছে, তখন বারবার টুলবারে যাওয়ার চেয়ে আপনি শর্টকাট ইউজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেজন্য শর্টকাট গুলো লিখে রেখে মুখস্থ করে ফেলবেন কাজ করতে সময়, তখন কি হবে, তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তো এটা শর্টকাট দেখেন, এটা শর্টকাট হচ্ছে ভি, ঠিক আছে, আর এটা শর্টকাট হচ্ছে এ, ডিরেক্ট সিলেকশনের টুলের শর্টকাট এ, আর সিলেকশন টুলের শর্টকাট বি। তো আমি এখানে রেক্টেঙ্গুলার আঁকলাম, দেখেন রেক্টেঙ্গুলারটা কিভাবে আঁকলাম, এখানে রেক্টেঙ্গুলার টুলবারে গেলাম, গিয়ে এটা নিয়ে জাস্ট একটা ড্রাগ করলাম, ঠিক আছে, ড্রাগ করার পরে দেখেন এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালারে যখন ডবল ক্লিক করবেন, তখন এখানে একটা কালার পিকারের একটা ইয়াও চলে আসবে, ঠিক আছে, পপ আপ চলে আসবে। এই পপ আপ থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন, এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, দেখেন কালার চলে আসলো। এখন দেখেন এই বক্সটাতে একটা স্ট্রোক আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে যখন আমি এটাকে জুম করব তখন দেখতে পারবেন। জুম করার পরে দেখেন এখানে একটা কালো একটা দাগ চলে আসছে, মানে একটা স্ট্রোক আছে এখানে। তো এই স্ট্রোকটা দেখেন, এই স্ট্রোকটাতে যদি আমি ডবল ক্লিক করি, এখানে ডবল ক্লিক করার পরে দেখেন এখানে একটা কালার দিলাম, ঠিক আছে, এখন আমি এই স্ট্রোকটা এখান থেকে বাড়াই দিব, এই স্ট্রোকটা আমি এখানে বাড়াই দিলাম, ঠিক আছে, এই স্ট্রোকটা বাড়াই দেওয়ার পরে এখন বোঝা যাচ্ছে আসলে স্ট্রোকটা আছে কিনা। তো আপনারা এই স্ট্রোকটা অফ করতে পারবেন, আবার এই কালারটাও অফ করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে নান, মানে কোনো একটা কালার থাকবে না,
আরেকটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। মানে গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে অনেকগুলো কালার একসাথে মিক্স করে ইউজ করা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কালার। এখন আমি যদি চাই স্ট্রোকটা আমার লাগবে না, তখন আমি কি করব, এখান থেকে নান দিয়ে দিব। তাহলে কি দেখেন স্ট্রোকটা চলে গেল, স্ট্রোকটা চলে গেছে। এখন এখন আমি চাচ্ছি যে এই লালটাকে স্ট্রোকে নিয়ে আসব, তখন দেখেন এখানে একটা অপশন আছে সোয়াপ ফিল এন্ড স্ট্রোক, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে দেখেন আমার ফিল কালারটা স্ট্রোকে চলে আসছে, ঠিক আছে। স্ট্রোকে চলে আসছে, স্ট্রোকে দিয়ে দিছি। আসলে কে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে বুঝতেছি না। আচ্ছা, তো স্ট্রোকে চলে আসছি। এখন দেখেন আমি চাচ্ছি যে না, স্ট্রোকটাকে কালারে আবার নিয়ে যাব, তখন আবার এই সোয়াপ ফিল এন্ড স্ট্রোক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আবার চলে আসছে, ঠিক আছে। তো এইগুলো আপনাদের লাগবে, এগুলো হচ্ছে খুবই বেসিক, মানে একেবারে বেসিক, যেগুলো জানতেই হবে, জানা মাস্ট, ঠিক আছে। বেসিক যদি না পারেন তাহলে আপনার কাজ করে মানে কাজ করতে পারবেন না। আপনার ইলাস্ট্রেটরটাকে ভালো করে জানতে হবে, মোট কথা হচ্ছে ইলাস্ট্রেটরকে ভালোবাসতে হবে, তারপর হচ্ছে কি আপনার টি শার্ট ডিজাইন করতে হবে, ঠিক আছে। যে কোনো ডিজাইন বলেন, ইলাস্ট্রেটরের উপরে কিচ্ছু নাই, প্রিন্ট মিডিয়া সব ডিজাইন ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন। ফটোশপও দরকার হয়, ফটোশপ দিয়ে করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরের মতো এত ফ্লেক্সিবল একটা সফটওয়্যার আসলে নাই অন্য কোথাও। আমি অনেকগুলো সফটওয়্যার ইউজ করি, দেখেন আমার এখানে দেখা যাচ্ছে আসলে, কিন্তু ইলাস্ট্রেটর আমার সবচেয়ে বেশি প্রিয় একটা সফটওয়্যার। এরপর হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। রাউন্ড, রেক্টেঙ্গুলার, দেখেন এটার কর্নার গুলো রাউন্ড হয়ে গেছে। তারপরে এখানে ইলিপস টুল আছে, গোল আঁকতে হলে ইলিপস টুল, ঠিক আছে। তারপর হচ্ছে পলিগন টুল আছে, ঠিক আছে। তো এটাকে ডিলিট করে দিই। দেখেন এই গোলটা কিন্তু আমাদের পারফেক্ট হয় নাই, মানে এই সার্কেলটা পারফেক্ট হয় নাই, একেবারে রাউন্ড হয় নাই। রাউন্ড আঁকার জন্য কি করতে হবে আমাকে, এটা ডিলিট করবেন কিভাবে, জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, তারপর ডিলিট বাটন চাপবেন, তখনই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে পোস্ট দিবেন, মেসেঞ্জার গ্রুপে হোক অথবা ফেসবুকে যে গ্রুপটা আছে ওখানে হোক, ওখানে পোস্ট দিবেন অথবা গ্রুপে দিবেন, তাহলে সবচেয়ে বেশি বেটার হবে। আপনি আমাকে পার্সোনালিও দিতে পারেন, আমি নিষেধ করতেছি না, কিন্তু পার্সোনালি দেওয়ার চেয়ে গ্রুপে দিলে বেশি ভালো হবে। কারণ হচ্ছে গিয়ে আপনার মানে আমি হয়তো বা কোনো কাজে ব্যস্ত আছি, ঠিক আছে, আপনার মেসেজটা দেখতে পাচ্ছি না, কিন্তু গ্রুপে যদি পোস্ট দেন তাহলে গ্রুপের অনেকেই আছে যারা বেসিকটা পারে, তারা আপনাকে হেল্প করতে পারবে। তো আপনি গ্রুপে দিবেন পোস্টটা, অবশ্যই গ্রুপে দিলে ভালো হবে, সবাই দেখবে, সবাই আপনার দেখা দেখি হয়তো বা অন্য কেউ একটা কিছু শিখে ফেলবে, তো সেজন্য গ্রুপে পোস্টগুলো দিবেন, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে এখানে যে সার্কেলটা আঁকছি সে সার্কেলটা কি হচ্ছিল না, সোজা হচ্ছিল না, পারফেক্ট সার্কেল হচ্ছিল না। তো এখন কি করব দেখেন, এটা এখানে থাক, এটা পারফেক্ট না। পারফেক্ট করলে আঁকতে হলে কি করতে হবে, অল্টার এবং শিফট চেপে ধরেন, অল্টার শিফট একসাথে চেপে ধরে ড্রাগ করবেন, অল্টার শিফট একসাথে চেপে ড্রাগ করেন, তখন দেখেন পারফেক্ট একটা শেপ চলে আসছে, সার্কেল চলে আসছে, ঠিক আছে। ঠিক একই ভাবে আপনি যদি অল্টার এবং শিফট চেপে রেক্টেঙ্গুলার বানান, তখন দেখেন একটা পারফেক্ট রেশিও নিয়ে একটা রেক্টেঙ্গুলার তৈরি হয়েছে। তো এটার কালার কিভাবে চেঞ্জ করবেন, এখান থেকে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন, অথবা এখানে কালার গাইড আছে, এই কালার গাইড যদি খুঁজে না পান এখানে উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে যে দেখেন এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। কালার গাইডও আছে, কালার গাইড এখান থেকে নিয়ে আসবেন, অথবা কালার দেখেন কালারও নিয়ে আসবো, অথবা দেখেন আমি অ্যালাইন নিয়ে আসি, অ্যালাইন, এই যে এটা চলে আসছে, ঠিক আছে। তো এটা এখানে রাখি। তো এই গেল, যদি আপনি শিফট এবং অল্টার চেপে করেন, এগুলো ড্রাগ করেন, তাহলে কি এটা পারফেক্ট রেশিও নিয়ে তৈরি হবে।
সার্কেল অথবা ইলিপস টুল দিয়ে, সার্কেল অথবা রেক্টেঙ্গুলার যে কোনোটাই পারফেক্ট একটা রেশিও নিয়ে তৈরি হবে। আর হচ্ছে গিয়ে ডিজাইনিং এর ক্ষেত্রে ডিজাইনিং বিষয়টা আসলে অনেক সূক্ষ্ম একটা জিনিস। আপনি যদি ডিজাইন করেন, মনে করলেন যে আপনি একটা ডিজাইন করলেন, কিন্তু ডিজাইনটাতে কি হয়ে গেল, এটা আপনি সমান দিতে পারতেছেন, মানে সমান দেন নাই, তখন আপনার ডিজাইনটা সুন্দর দেখাবে না আসলে। ঠিক আছে, যেমন আপনি এখানে একটা সার্কেল আঁকলেন, সার্কেলটা কি হয়নি, সমান হয়নি। এই সার্কেলটা আপনি আপনার ডিজাইনে ইউজ করলেন, কিন্তু সার্কেলটা কি পারফেক্ট না, এটা দেখাচ্ছে ভালো দেখাবে না। ঠিক আছে, তো সেজন্য এগুলো জানতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে পলিগন টুল। দেখেন পলিগন টুলে একই, যদি আপনি অল্টার এবং শিফট চেপে ধরে করেন তাহলে দেখেন সমানভাবে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এমনি করলে দেখেন এমনিতেও হচ্ছে কিন্তু সমান হচ্ছে না। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে ঠিক একইভাবে স্টার টুলটা নেন। স্টার টুলটা নেওয়ার পরে দেখেন আমি অল্টার শিফট চেপে ধরলাম, স্টার হইল। এখন দেখেন একটা মজার বিষয়, এটাকে চেপে এটাকে ধরে এভাবে ইয়া করলাম। ঠিক আছে, আমি কিন্তু ছাড়ি নেই, আমি আমার মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখছি। ঠিক আছে, তারপরে এখানে যে আপার ডাউন এবং আপার বাটন এবং লোয়ার বাটন আছে কিবোর্ডের, তখন ওইটার আপার বাটন চাপেন। দেখেন আমাদের স্টারের কর্নাগুলো, যে কোনাগুলো আছে সেগুলো বাড়তেছে। ঠিক আছে, দেখেন বাড়তেছে। তো যদি আপনি লোয়ার বাটনটা চাপেন তখন দেখেন কমতেছে, ত্রিভুজ হয়ে গেছে। এখন আপনি অল্টার শিফট চেপে ধরেন, ঠিক আছে, সমানভাবে একটা ত্রিভুজ বানাতে পারছেন। আচ্ছা, কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো আমরা আজকে শিখলাম কি, এখান থেকে সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে কি করে সিলেক্ট করে কোনো কিছু ডিলিট করতে পারবেন। সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে জাস্ট ডিলিট চাপবেন, তাহলেই হয়ে যাবে। সিলেকশন টুলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। দেখেন সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে নেওয়ার পরে যে মাউসের যে লম্বা ইয়াটা আছে ওটা চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে এখানে ধরে নাড়াই দিবেন। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। তারপর হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করবেন। ডিরেক্ট সিলেকশন টুল মূলত পাথ নিয়ে কাজ করে। ঠিক আছে, এই যে একটা বিন্দু, এগুলোকে বলা হয় পাথ, এটাকে ধরে আপনি নাড়াতে পারবেন। এই বিন্দুটাকে সিলেক্ট করে নাড়াতে পারবেন, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। এই বিন্দুটাকে সিলেক্ট করে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। তারপরে এটা এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এই যে, ঠিক আছে, এখন আমি এখান থেকে এটা নিয়ে আসি, তারপর ডিরেক্ট সিলেকশন টুলটা নিই। দেখেন যখন আমি সিলেকশন টুল থেকে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম তখন কি চারটা বিন্দু চলে আসছে। চারটা বিন্দু ধরে টান দেন, রাউন্ড হয়ে গেছে, মানে একটা সার্কেল হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এভাবেও সার্কেল আঁকতে পারেন, এটা কিন্তু পারফেক্ট সার্কেল একটা। আচ্ছা, কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানান। ঠিক আছে, তো আমরা আজকে এখান থেকে দুইটা শিখলাম, তিনটা টুল শিখছি, তিনটা এখানের অনেকগুলো শিখছি। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। অলরেডি 10:30 বেজে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, 40 মিনিটের মতো হয়েছে মনে হয়। ব্লার আসছে আপু, কোনটা ব্লার আসছে একটু বলবেন? আপনার হয়তো বা নেট প্রবলেম করতেছে। কোনটা ব্লার আসছে একটু বলেন প্লিজ। আর কারো কিছু জানা থাকলে অবশ্যই জানান। টি শার্ট ডিজাইনের উপর কোনো কোশ্চেন থাকলে জানান। এগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, আমরা বেসিক মূলত বেশি হইলে 8টা কি 10টা ক্লাস করব বেসিকের উপর। তারপরে আমরা মূলত ডিজাইনিং এ চলে যাব। ডিজাইনিং এ চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো,
প্লাস আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করে জমা দিবেন এবং আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব যে এইভাবে এভাবে ডিজাইন করবেন, সেভাবে ডিজাইন করে আমাকে সাবমিট করবেন কাজগুলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানান। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, ঠিক আছে? আমি ওয়েট করতেছি, একটু কোয়েশ্চেন থাকলে জানান। আমার এখনো আপনার স্ক্রিন ব্লার দেখাচ্ছে। আসলে ব্লার কেন দেখাচ্ছে? আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, আমি এখানে আমার ল্যাপটপেও সরি আমার মোবাইলেও দেখতেছি ঠিকঠাকই দেখা যাচ্ছে। হয়তো বা আপনাদের নেট প্রবলেম, সেজন্য হতে পারে। নেট বাফারিং করলে বা ব্লার হয়ে যায়, জিনিসটা আটকে যায়, অনেক সময় ব্লার হয়ে যায়। কোয়ালিটি বাড়ায় দেন, সবাই ব্লার আসবে না। আচ্ছা, ক্লাসটা থাকবে, ঠিক আছে? ক্লাসটার লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ক্লাসটা কিন্তু আনলিস্ট করা থাকবে, যে ক্লাসটা কেউ দেখতে পারবে না আপনারা ছাড়া, আপনাদেরকে পারমিশন দেওয়া থাকবে দেখার জন্য। আর একটা রিকোয়েস্ট, এই ক্লাসগুলো কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? তো আমি চাচ্ছি না আমার ক্লাসগুলো বাহিরে যাক, আমি চাচ্ছি আমার ক্লাসগুলো শুধুমাত্র আমার টিমের জন্যই থাকুক আপাতত। আমি বাহিরে কারো ক্লাস নিচ্ছিও না এবং করাচ্ছিও না আপাতত, ঠিক আছে? তবে ইন ফিউচার করাইতে পারি, কিন্তু এখন করাচ্ছি না। তো রিকোয়েস্ট হচ্ছে কি আপনারা ক্লাসগুলো কারোর সাথে শেয়ার করবেন না, আর হচ্ছে কি আপনারা নিজে দেখে প্র্যাকটিস করবেন। আর সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই আরেকবার দেখবেন, অথবা তাহলে বুঝবেন না যদি না দেখেন, ঠিক আছে? টেনে দেখাচ্ছে আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন, তাহলে মনে হয় সবচেয়ে বেশি উপকার হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর ক্লাস কেমন লাগলো একটু জানাবেন, ঠিক আছে? গ্রুপে বলবেন সবাই কেমন লাগলো ক্লাস। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।